সংসার করতে গেলে রূপ নয়, সংসার করতে গেলে লাগে গুণ। আর মানে তোমার গুণ দেখে সবাই বিচার করবে, তোমার রূপ দেখে কেউ বিচার করবে না। তো ঠিক বললাম তো বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন সকাল বেজে গেছে 8টা, আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি ওই 6টা। রোজকার যেরকম টাইমে ঘুম থেকে উঠি সেরকম টাইমে আমার অভ্যাস হয়ে গেছে 5টা, সাড়ে 5টা, 6টার দিকে। তো আমার যেহেতু মেয়ের আজকে এক্সাম আছে, তো মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছে, ওর পাপা নিয়ে চলে গেছে স্কুলে। আর ওর পাপা আজকে মানে আমার হাজব্যান্ড আজকে দেরি করে যাবে, তো মেয়েকে দিয়ে আসছে। আর আমি এইদিকে ভাবলাম যে এই ফাঁকে সমস্ত কাজগুলো আমি সেরে নিই। তো নিচের ঘরে এসে দেখো সুন্দরভাবে বেডশিটটা একদম গুছিয়ে নিয়েছি, তারপর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, একটু বেলার দিকে বেরাবে, তাই আজকে আর মেয়েকে আনতে যাওয়ারও কোনো তাড়া নেই আমার। আজ অনেক দিন পর একটা ছুটি পেলাম বলতে পারো, সকালবেলার এই ছুটিটা, যে মেয়েকে আনতে যাওয়ার আমার চাপ নেই, আমি ধীরে সুস্থিতে কাজগুলো করতে পারবো। কারণ আবার হাজব্যান্ড বেরিয়ে যাবে, আবার এসে কিন্তু টিফিনও খাবে বলেছে। তো এদিকে আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে দেখো ঘরটাও মুছে নিচ্ছি, তারপর আমি ফ্রেশ হয়ে কিন্তু যাব কিচেনে। তো আজকে যেহেতু টিফিন করব, তার সঙ্গে করব রান্না, তো খেয়ে যাবে আবার মানে সকালে টিফিন খাবে আর বেলার দিকে একবারে খেয়েই বেরাবে, তো টিফিনটা নিয়ে যাবে না। তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম একদম কিচেনে, এসে ডিমটা ভেজে নিলাম। এখানে 2টো ডিম আছে। তো আজকে করবো একটু চাউমিন। তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছি, যখন বাড়িতে থাকে তখন আমাকে এরকম ধরনের টিফিন করতে হয়। কারণ যেদিন তাড়াহুড়ো থাকে, সারা সপ্তাহ তো তাড়াহুড়ো থাকে, তো তখন হচ্ছে আমার মানে তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা করে আমাকে দিতে হয়। তো এদিকে দেখো হাজব্যান্ড মেয়েকে দিয়ে চলে এসেছে, আর এসেই দেখো আমাকে হেল্প করছে। তো এদিকে দেখো সবজিগুলো আমাকে কেটে দিল। তো কেটে দিলে না অনেক সুবিধা হয় জানো তো। আর ও যদি নাও থাকে, তো আমি আগে কেটে নিয়ে তারপরে রান্না করি। আমি না রান্না বসিয়ে কাটতে পারি না জানো তো, মানে আমার না মানে তালগোল পাকিয়ে যায়। তো আমি ধীরে সুস্থিতে কেটে নিয়ে তারপরে রান্নাটা করি। আর এদিকে দেখো মানে চাউমিনটা করছি, একটু বেশি করেই করছি। তো বেশি সবজি দিইনি, একটু বরবটি আর তার সঙ্গে গাজর আর বিনসটা শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো আমার চাউমিনটা, আর আমার মেয়ে না খুব পছন্দ করে এরকম সাদা কালারের নুডলস, তো আমি হলুদ দিই না। তো একটু মানে সস, তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো এইগুলোই দিয়েছি। তো এইদিকে দেখো গরম গরম হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি খেতে, তো বলছে পাশে রেখে দাও। তো এইদিকে সবজিগুলো কাটছে, আর আমি আর ও দুজনে মিলে খেয়ে তারপর রান্নাটা বসাবো। তাই চলো আমিও খেয়ে নিই। তো এইদিকে দেখো আমিও খেতে বসে গেছি। আর জানো তো বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড গরম, ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। তো তারপরে খাওয়ার পরে দেখো চলে আসলাম এদিকে মুগ ডালটা করব। আজকে করব লাউ দিয়ে মুগ ডাল, তার সঙ্গে করব কিন্তু চিকেন। তো এটাই সিম্পলের মধ্যে 2টো আইটেম করব। তো এইদিকে দেখো লাউগুলো একদম কচি জানো তো, আর হাজব্যান্ড কেটে দিল। আর এর সঙ্গে না আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে না একটু খুব টেস্টি হয়। তো এর সঙ্গে করব কাঁকরোল ভাজা ডালের সঙ্গে। আর আমি জানো তো কাঁকরোল অতটা পছন্দ করি না, মেয়েও অতটা পছন্দ করে না। তো এইদিকে কাঁকরোলগুলো আমি ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে ডালের সঙ্গে মানে আমাদের যতই ভালো মন্দ রান্না হোক না কেন, হাজব্যান্ডের জন্য আমাকে ডাল করতে হবে, ও ডাল না হলে নাকি খাওয়া হয় না। তো এইদিকে দেখো ভাজা হয়ে গেছে। তো এইদিকে যে টিফিন খেয়েছিলাম সেই বাসনগুলো আমি মানে মেজে বেসিনটা একটু ফাঁকা করে দিচ্ছি, কারণ বেসিনের মধ্যে এত বাসন রয়েছে আমি কিছুতেই বাকি কাজগুলো করতে পারছি না। তো বেসিনের বাসনগুলো মেজে আমি এগুলো সরিয়ে দিয়ে বাকি কাজগুলো করব। তো এদিকে কিন্তু আমার ডালটা মানে প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। তো এদিকে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো মেয়েকে কিন্তু মানে ও হাজব্যান্ড কিন্তু সবজি কেটে খেয়ে কিন্তু মেয়েকে আনতে চলে গেছে। তো আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আবার মেয়ে আসলে তাকে খাওয়ানো আছে। তো ভাবলাম যে ওরা আস্তে আস্তে ততক্ষণ যতটা কাজ মানে আগিয়ে নেওয়া যায়। তো এদিকে ধনে পাতাটাও দিয়ে দিলাম, জানি না মুগ ডালের সঙ্গে ধনে পাতাটা কেমন যাবে। তো দেখো কথা বলতে বলতে মেয়ে কিন্তু এসে গেছে, আর ওর পাপা কিন্তু ড্রেসটা পুরো খুলে দিয়েছে। আর মেয়ে এসে গেছে, এবার ওকেও খেতে দেবো। তা ওকে খেতে দিয়েছে। পাশের বাড়ি দেখো এই দেওরের ছেলেটা এসে ওকে চাউমিন দিয়েছে, ও খাবে না, বিস্কুট দিয়েছে সেটা খাবে।
তো এদিকে মেয়ে খাচ্ছে আর হাজব্যান্ড বসে আছে পাশে। তো এদিকে যে বাকি সবজিগুলো ছিল সেইগুলো আমি কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা করব। চিকেনের জন্য প্রিপারেশন করছি, একটু আলু মানে যেগুলো মশলা লাগে আর কি, তো সেইগুলো আমি কেটে নিচ্ছি। তো একটা কথা কি জানো, তোমাদের সঙ্গে আজকে একটা টিপস শেয়ার করছি। তোমরা যখন তেলে মানে কিছু দেবে তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবে, তাহলে দেখবে একদম তেল ছিটাবে না। তো আমি এইভাবেই করি, তোমরা চাইলে এইভাবে ফলো করতে পারো। কারণ না অনেক সময় আছে না, তেলের পর হট করে কিছু মানে দিলে তেলটা ছিটিয়ে গায়ে পড়ে, তো এরকম হলুদ দিয়ে দিলে না একদম পড়ে না। তোমরা এটা ট্রাই করতে পারো, আমার কিন্তু এটা অনেক কাজে লাগে। তো এইদিকে দেখো মশলাটাও করে নিলাম, আর তার সঙ্গে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা বসাবো, তার জন্য ফোড়ন দিয়ে দিলাম, আর তার সঙ্গে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো জানো তো আমি একটা কথা মানে বুঝেছি, শিখেছি, যে তোমার যতই রূপ থাকুক না কেন, রূপ দেখে না কেউ বিচার করে না, জানো তো। মানে তুমি তোমার গুণটাই দেখবে। এই যে আমি যদি কাজ না করি আমাকে কেউ ভালোবাসবে না, সবাই বলবে যে ওর ওর রূপ থাকলে কী হবে, ওর কোনো গুণ নেই। এখন যদি আমি কাজ করি পরিপাটি করে যে গুছিয়ে রাখি, আমাকে কিন্তু অনেকেই বলে বা কী সুন্দরভাবে কাজ করে, কী সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখে, কী সুন্দরভাবে মানে হাজব্যান্ডকে সামলায়, মেয়েকে সামলায়। তো এই কথাগুলোই শুনতে ভালো লাগে। আর এই কথাগুলোর সঙ্গে আমি তখন ভাবি, ও তাহলে রূপ দেখে নয়, সবাই গুণ দেখেই বিচার করে। এটাই কিন্তু এখনের বাস্তব, জানো তো। তুমি ভালোবেসে সংসারটা যদি তুমি না করো, তোমার রূপ থাকলে কিন্তু সেই সংসারটা কখনোই এগিয়ে যাবে না। আর তোমার যদি গুণ থাকে, সংসারটা এমনি লক্ষ্মীশ্রীতে পরিণত হবে, তাই না বন্ধুরা? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনটাও দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেল। তো এদিকে চিকেনটা হয়ে গেছে, আর আমি কিন্তু একদম ঝোল কম করেই করেছি, আজকে জল ছাড়া চিকেন করেছি। তো এদিকে মেয়ের জন্য গরম জল করলাম, আর মেয়েকে স্নান করতে দিয়েছি, আর এদিকে হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে নিচ্ছি। তো খেয়ে বেরিয়ে যাবে। তো ও দেখো চিকেন একদম খেতে ভালোবাসে না, এক পিস চিকেন নিয়েছে, লেগ পিস, তার সঙ্গেও তো ডাল ভক্ত, ওকে ডাল দিলে আর কিছুই লাগে না, জানো তো। তারপরে এদিকে মেয়েরও খাবার বেড়ে নিয়েছে, দুজনকে একসাথে খেতে দিয়ে দিলে না আমি অনেকটা মানে হালকা হতে পারবো। তাই বললাম যে একসঙ্গে ওরা দুজনে খেয়ে নিক, পরে আমি খেয়ে নেব। আর মেয়ে জানো তো যখন চিকেন দেখে তখন আর অন্য কিছু খেতে ভালোবাসে না। তো মেয়ের মানে ওই জন্য ডালটা মানে ওর পাপা বলছে ডালটা দিয়ে খাও, তারপরে চিকেন খাবে। তো ডালটা দিয়ে ওরা দুজনে খাচ্ছে। আর এদিকে দেখো আমি রান্না করে যে তেল চিটে হয়েছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। তোমরা দেখেইছো প্রথমেই যে আমি ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি উপরে নিচে। তো রান্নাঘরটা আমি এরকম রান্না করার পর ক্লিন করে নিই। আর এদিকে কিন্তু হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। তো আমি এদিকে কাজ করছি আর মেয়েকে কিন্তু সামলাচ্ছি। মেয়ে এদিকে খাচ্ছে, তা আমি বললাম তুমি খেয়ে নাও, আর আমি এদিকে ঘরটা মানে সুন্দরভাবে দেখো বেলকনিটা আমি ক্লিন করে নিচ্ছি। কারণ রান্নাঘরে না রান্না করার পর না একটা তেল চিটে ভাব থাকে, এই জন্য না একদম ভালো লাগে না। আর এইদিকে দেখো দড়িতে যত ব্যালকনিতে জামা কাপড় ছিল সব আমি জানলায় মেলে দিচ্ছি। কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, জামা কাপড়গুলো পুরো গন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে, হালকা রোদ উঠেছে। তো এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, হাওয়াতে বাকিগুলো শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো ওই ফ্যানের তলায় শোকাতে হচ্ছে, একদম শোকাতে চাইছে না, জানো তো। তো তারপরে দেখো আমি স্নান করতে যাব। তো এইগুলো করে দেখো আমি স্নান করে নিয়েছি। আর আমার গোপু সোনাকে দেখো আজকে কত ফুল দিয়েছি, আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে দেখো। তো পুজো দিয়ে চলে আসলাম। এদিকে দেখো আমি চুলটাও আঁচড়ে নিচ্ছি। তো এখন আমি খাওয়া দাওয়া করব বন্ধুরা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই খুব সুস্থ থেকো।